আগামীতে ব্যাংক ও আর্থিক খাতে রাজনৈতিক বিবেচনায় কাউকে নিয়োগ না দেওয়ার সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শেষ কার্যদিবসের শুরুতেই আইন প্রণয়ন কার্যাবলীর আলোচনায় অংশ নিয়ে কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তার দাবি, অতীতে বিএনপি শাসন আমলে শেয়ার বাজারে কোনো লুটপাট হয়নি, এখনও তা নেই। মন্ত্রী বলেন, আওয়ামী লীগের সময় সরকারি পৃষ্ঠপোষকতায় দুর্নীতি আইনকানুনের তোয়াক্কা না করে দেশে অনেক ইন্স্যুরেন্স কোম্পানির সৃষ্টি হয়েছে। বর্তমানে সরকার বীমা শিল্পে সৎ যোগ্য লোকদের নিয়োগ দিতে চায়। আজকের অধিবেশনের প্রথম সেশনে বিশেষ কমিটি সুপারিশ করা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন বিল এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংশোধন বিল 2026 কণ্ঠভোটে পাশ হয়। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের পর সারা দেশে 1855টি মামলা হয়েছে বলে সংসদে লিখিত প্রশ্নের উত্তরে জানিয়েছেন আইনমন্ত্রী। এর আগে সকালে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনের সভাপতিত্বে শুরু হয় প্রথম অধিবেশনের শেষ কার্যদিবস। এই কাজগুলোকে যদি পরিবর্তনশীল করতে হয়, আমাদের কতগুলো মেজার নিতে হচ্ছে। এর মধ্যে একটা হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে ঢেলে সাজাতে হবে এবং এটার কার্যক্রমের যে রেগুলেটরি ইস্যুগুলো আছে এখানে পরিবর্তন আনতে হবে। এর মধ্যে স্বচ্ছতা আনতে হবে, জবাবদিহিতা আনতে হবে, শেয়ার হোল্ডারদের সুরক্ষা দিতে হবে, লিস্টেড কোম্পানিকে আশ্বস্ত করতে হবে, বিশ্বের যে ফান্ড ম্যানেজার আছে সারা বিশ্বের তাদেরকে কনফিডেন্স দিতে হবে।